আজকে আমরা অঙ্কের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্নগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে যে এক ব্যক্তি 198 টাকায় দুখানা জিনিস বিক্রি করলো। 198 টাকা হিসেবে দুটো জিনিস বিক্রি করেছে। বলছে একটাতে 10% লাভ হচ্ছে, আরেকটা 10% ক্ষতি হচ্ছে। তাহলে মোটের ওপরে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে? তো এই অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা এসে থাকে যে কোনো পরীক্ষাতেই। এটাকে আমরা দুখানা প্রসিডিওরের মাধ্যমে করবো, একটা হচ্ছে লেন্দি প্রসিডিওর, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। প্রথমে আমরা লেন্দি যে প্রসিডিওরটা রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করছি। বলছিল দুখানা জিনিস বিক্রি করেছে 198 করে, একটাতে 10% প্রফিট হয়েছে, একটাতে 10% লস হয়েছে। তো যেহেতু এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য সেখানে এখানে আমি কোনো কিছু লিখছি না। তো যেটাতে 10% প্রফিট হয়েছে তো সেটার কেনা দাম কত? এটা তো বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, এটাও বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। তো আমরা কস্ট প্রাইস বা কেনা দামটা বার করছি। এখানটা কি করব, 198 ইন্টু ওপরটায় লিখবো 100, নিচটায় লিখবো 110। যেহেতু 10% প্রফিটে বিক্রি করেছিল তাই তলায় লিখেছে 110। দুটো থেকে একটা করে জিরো ক্যান্সেল করা যাবে। নেক্সট আমরা 11 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 18, তাহলে হয়ে যাচ্ছে 180। তাহলে একটার কস্ট প্রাইস আমরা পেয়ে গেছি। ঠিক একই রকম ভাবে এটারও আমরা কস্ট প্রাইসটা বার করব। এটা হয়ে যাবে 198 ইন্টু 100/90। যেহেতু 10% লসে বলেছিল তাই জন্য আমরা এখানটায় 90 লিখেছি। আগেরটায় 10% প্রফিট করে বলেছিল, তো সেই কারণে আমরা কি করেছি, 100 প্লাস 10 মানে 110 লিখেছি। আর এটা যেহেতু লস রয়েছে সেখানে এখানটা 100 মাইনাস 10 মানে 90 হয়ে গেছে। একটা জিরো ক্যান্সেল করা যাবে, 9 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 22, তাহলে হয়ে যাচ্ছে 220। তাই টোটাল সিপি কত হচ্ছে? টোটাল সিপি বার করবার জন্য আমরা 180 প্লাস 220 এই দুটোকে যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে 400 টাকা। টোটাল এসপি কত হচ্ছে? 198 ইন্টু 2, 198 করে দুখানা বিক্রি করেছিল তাই টোটাল এসপি হয়ে যাচ্ছে 396। তাহলে দেখো সিপিটা হচ্ছে 400, এসপিটা হচ্ছে 396। তাহলে লস কত হয়েছে দেখে বোঝাই যাচ্ছে লস হয়েছে। লসটা হচ্ছে 400 মাইনাস 396, তাহলে হচ্ছে 4। তো আমাদের পার্সেন্টেজ বার করতে বলেছিল, তাই জন্য কি করবো আমরা, লস বাই টোটাল সিপি ইন্টু 100, ক্ষতি বাই টোটাল ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য ইন্টু 100। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল করা যাবে, 4টায় ক্যান্সেল করতে হবে, তাহলে পড়ে থাকছে 1%, ক্ষতি হচ্ছে 1%। এবার আমরা বলবো সংক্ষিপ্ত পদ্ধতি। তো দেখো একটা 10% লাভে বিক্রি করেছিল, আরেকটা বিক্রি করেছিল 10% লসে। তো 10% লসে যেটা বিক্রি করেছিল সেটাকে লিখতে পারি যে মাইনাস 10% লাভ হচ্ছিল। ক্ষতি মানে তো লেখা যেতে পারে যে মাইনাস 10% প্রফিট হচ্ছিল, এটা বলা যায়। ফর্মুলাটাকে একটু বলে দিই। ধরে নেওয়া যাক কোনো একটা জিনিস A% প্রফিটে আর একটা জিনিস B% প্রফিটে বিক্রি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মোট প্রফিট কত হবে আমরা কি করে বার করব, A প্লাস বি প্লাস A ইন্টু বি বাই 100। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তো যেহেতু এখানে একটা 10% ছিল আর একটা মাইনাস 10% ছিল, তাই জন্য আমরা এর জায়গায় 10 বসিয়ে দেবো আর বি এর জায়গায় মাইনাস 10 বসিয়ে দেবো। তাহলে এখানটা এর জায়গায় 10 বসছে, বি এর জায়গায় মাইনাস 10 বসছে, এখানেও এর জায়গায় 10 বসছে, এখানটা তো বি এর জায়গায় মাইনাস 10 বসছে। এই মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখানটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস প্লাস 10 মাইনাস 10, এই দুটো তো ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 10 মাইনাস 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানটা পড়ে থাকছে মাইনাস 10 ইন্টু 10 মানে হচ্ছে 100/100, ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস 1%। তো মাইনাস 1% মানে 1% ক্ষতি হয়েছে, 1% লস হয়েছে, এটা হচ্ছে আনসার। আমি শর্ট ট্রিকটা আরেকবার বলছি। ধরে নেওয়া যাক কোনো একটা জিনিসে 20% লাভ হচ্ছে, আরেকটা জিনিসে 30% লাভ হয়েছে। তো মোট লাভ কত হচ্ছে সেটা আমরা কি করে বার করব, 20 প্লাস 30 প্লাস 20 ইন্টু 30/100,
মানে এ প্লাস বি প্লাস দিয়ে বসছে এ ইন্টু বি বাই 100। তো যদি এখানটায় বলে থাকতো যে 30%টা ক্ষতি হয়েছে, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এই জায়গাটায় মাইনাস বসিয়ে দিতাম, আর এখানটায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। তাহলে এটার অপশন হচ্ছে কোনটা? অপশন হচ্ছে সি এরটা। পরের প্রশ্ন দেখো, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া রয়েছে 10:11। তাহলে বলছে লাভের হার কত? তো আমরা কি করব, ক্রয় মূল্য মানে সিপিটাকে আমরা ধরে নেবো 10 টাকা, এসপিটাকে ধরে নিচ্ছি 11 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট ইকাল টু হয়ে যাচ্ছে 11 মাইনাস 10, তাহলে হয়ে যাচ্ছে 1 টাকা। তো আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে কি করব, প্রফিট বাই সিপি ইন্টু 100 করে দেবো, তাহলেই প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে 1/10 ইন্টু হচ্ছে 100, এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 10%। আনসার হচ্ছে ডি এরটা। তারপরে প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের সলভ করতে দেওয়া হচ্ছে। এখানে কত দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল এক্স প্লাস 1/x প্লাস দিয়ে রয়েছে x/x প্লাস 1 ইকুয়াল টু দিয়ে রয়েছে 2 প্লাস 1/12। তো 2 এর তলায় কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। তো এটাকে আমরা কি করব, লসাগু করে প্লাস করব। লসাগু করলে কত হচ্ছে? তো এটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস 1। তো এটাকে দিয়ে আমরা পুরোটাকে ডিভাইড করছি, তাহলে দেখো এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে? এক্স প্লাস 1। তো সেই এক্স প্লাস 1টা দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? এক্স প্লাস 1 স্কোয়ার। আবার একই রকমভাবে এক্স প্লাস 1 দিয়ে পুরোটাকে ডিভাইড করবো, তাহলে পড়ে থাকছে এক্স, সেটাকে দিয়ে আমরা উপরেরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার। এখানটাও আমরা লসাগু করে প্লাস করবো, লসাগু করলে হয়েছে 12, ওপরটা হয়েছে 24 প্লাস 1। তো ওপরটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙবো, তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আবার এক্স স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল, নিচটায় আমরা মাল্টিপ্লাই করছি। এক্স দিয়ে একবার এক্সকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আবার 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এক্স। এটা হচ্ছে 25/12। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারটাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, নিচটা পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 25/12। ক্রস মাল্টিপ্লাই করবো, মানে 12 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1টাকে, আবার 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স কে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 24x স্কোয়ার, এখানটা হচ্ছে 24x, এখানটা হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 25x স্কোয়ার প্লাস 25x। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? 24x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার, এটাকে সাইড চেঞ্জ করেছি। আবার হচ্ছে প্লাস 24x মাইনাস 25x, এটাকেও সাইড চেঞ্জ করলাম, প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট আমরা কি করব, এই দুটোকে মাইনাস করছি, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এই দুটোকে মাইনাস করছি, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। সবকটা থেকে মাইনাসটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো মাইনাসটাকে পাশে নিয়ে আসলে 0ই পড়ে থাকবে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো, এখানটায় লেখা যেতে পারে 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কত পাওয়া যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তো প্রথম দুটো থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 4। পরের দুটো থেকে আমরা 3টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স প্লাস 4টাকে কমন নেওয়া যাবে, আর এক্স মাইনাস 3টা পড়ে থাকবে। তাহলে একবার লিখবো যে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 4, আর একটা হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। দুটো আনসার, একটা হচ্ছে মাইনাস 4, একটা হচ্ছে 3। তারপরে প্রশ্নটা একটু ভুল রয়েছে, এখানটা প্লাস নয়, এখানটা ইকুয়াল টু বসবে। কত দেওয়া রয়েছে? 1/x প্লাস 3 প্লাস দিয়ে রয়েছে 3/2x প্লাস 6 ইকুয়াল টু দিয়ে রয়েছে 1/x প্লাস 1। 1/x প্লাস 3 যেরকম ছিল সেরকম রইল, নিচটা থেকে আমরা 2টাই কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে x প্লাস 3, বাকিটা যেরকম ছিল সেরকম রইল। এখানে নিচটা থেকে 2 কমন নেওয়া হচ্ছে, তাহলে দেখো এটা কি লসাগু করা যাবে? লসাগু করলে কত হচ্ছে? 2 ইন্টু এক্স প্লাস 3 হয়ে যাচ্ছে। এক্স প্লাস 3টা দুটোর মতোই কমন রয়েছে, তাই না একবারই লেখা হয়েছে। তো এটাকে দিয়ে আমি এটাকে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 2, সেটাকে দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকছে
আবার এটাকে দিয়ে আমরা নিচেরটাকে ডিভাইড করবো, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। 1টাকে দিয়ে আমরা 3টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 5/2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 1/x+1। নেক্সট স্টেপে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 2 ইন্টু এক্স প্লাস 3 আর 5-এর সাথে x+1টা মাল্টিপ্লাই হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে। এটার সাথে আমরা 1টাকে মাল্টিপ্লাই করব, আবার x+1 এর সাথে আমরা 5টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে 2x + 6 ইকুয়াল টু হচ্ছে 5x + 5। 5x-টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে কত হবে 2x - 5x। 6টাকেও সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে 5 - 6। এই দুটোকে বিয়োগ করলে কত হবে -3x। এখানটায় বিয়োগ করলে হয়ে যাবে -1। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে x ইকুয়াল টু পড়ে থাকছে কত 1/3। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে 58% ইংরেজিতে পাস করেছে, 68% অঙ্কে পাস করেছে, আর 70% উভয় বিষয়ই ফেল করেছে। তো বলছে 2150 জন দু বিষয়ই পাস করে থাকে, তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। জায়গাটা বুঝবে, আমি একটা ছবির সাহায্যে ভেন ডায়াগ্রামের সাহায্যে করবার চেষ্টা করছি। ধরে নেওয়া যাক এই অংশের ছাত্রছাত্রীরা ইংরেজিতে পাস করেছিল, আর এই অংশের ছাত্রছাত্রীরা অঙ্কে পাস করেছিল। এবার দেখো ইংলিশে পাস করেছে কতজন বলছে, এটা বলছে 58%, মানে পুরো এই জায়গাটা হচ্ছে 58%। আবার ম্যাথসে পাস করেছে 58%, মানে এই জায়গাটা বলা রয়েছে 68%। ম্যাথসে পাস করেছে 68%। তাহলে দেখো এই ইংলিশ আর ম্যাথ এটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা রয়েছে এরা কোনো বিষয়ই পাস করেনি, বাকি যে জায়গাটা রয়েছে তারা কোনো বিষয়ই পাস করেনি। তো এই অংশটা বলে দিয়েছে কত, এই অংশটা বলে দিয়েছে 17%। তো আমরা কি করব, সমস্ত ছাত্রছাত্রী এটা হচ্ছে 100%, সেখান থেকে 17%টাকে মাইনাস করছি, তাহলে কত হচ্ছে 83% হচ্ছে। মানে ইংলিশ আর ম্যাথ বাদ দিয়ে বাকি যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে 17%। এবার আমরা কি করছি, 100% থেকে 17%টাকে মাইনাস করলাম, তাহলে পাওয়া যাচ্ছে 83%। এই 83% বলতে কোন জায়গাটা হচ্ছে, 83% বলতে হচ্ছে ইংলিশ এবং ম্যাথ মিলিয়ে মোট ছাত্র সংখ্যাটা। এবার দেখো ইংলিশে রয়েছে কতজন, ইংলিশে রয়েছে 58%, ম্যাথসে রয়েছে কতজন, ম্যাথসে রয়েছে 68%, আর দুটো মিলিয়ে রয়েছে কতজন, দুটো মিলিয়ে রয়েছে 83%। তো আমরা কি করছি, এই ইংলিশে যারা পাস করেছে এবং ম্যাথসে যারা পাস করেছে এই দুটোকে যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে পাওয়া যাচ্ছে 126%। কথাটা বুঝতে পারলে, এখানে বলে দেওয়া রয়েছে যে ইংলিশ এবং ম্যাথ এগুলোতে পাস করেছে 83%, কিন্তু আমরা এই দুটোকে যখন যোগ করছি তখন পেয়ে যাচ্ছি 126%। এটা কি করে সম্ভব, অ্যাকচুয়ালি দেখো এখানে কিছু ছাত্র রয়েছে যারা ইংলিশেও পাস করেছে এবং ম্যাথসেও পাস করেছে। সেই কারণে আমরা যখন ইংলিশের পার্সেন্টেজ আর ম্যাথসের পার্সেন্টেজটাকে যোগ করছি সেটা 83%-এর বেশি হচ্ছে। তাহলে কতজন ইংলিশ এবং ম্যাথস দুটোতেই পাস করেছে, আমরা এখানে 126 থেকে 83টাকে মাইনাস করে দেবো, তাহলে আনসারটা পেয়ে যাবো, সেটা হয়ে যাবে 43%। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, এখানে বলে দেওয়া ছিল ইংলিশে পাস করেছে হচ্ছে 58%, ম্যাথসে পাস করেছে হচ্ছে 68%, উভয় বিষয়ে ফেল করেছে কতজন 17%। উভয় বিষয়ে ফেল করেছে বলতে মানে ইংলিশ আর ম্যাথ বাদ দিয়ে বাকি যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 17%।
তো আমরা কি করলাম, 100% থেকে 17%টাকে মাইনাস করলাম, তাহলে পেয়ে যাচ্ছি 83%। এবার এই দুটোকে আমরা যোগ করছি, যোগ করলে হয়ে যাচ্ছে কত, 126 এত পার্সেন্ট। তো ইংলিশ আর ম্যাথটাকে যোগ করে 126% পাওয়া গেল, এটা 83%-এর থেকে বেশি হচ্ছে। কেন? কারণ দেখো কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা ইংলিশ এবং ম্যাথ দুটোতেই পাশ করেছে, তো সেই কারণে এই পার্সেন্টেজটা বেশি হয়েছে। তো আমরা কি করে বার করব যে কতজন ইংলিশ এবং ম্যাথ দুটোতেই পাশ করলো? তার জন্য 126 থেকে আমাদের 83%টাকে মাইনাস করে দিতে হবে। যে পার্সেন্টেজটা পাওয়া যাবে সেই পার্সেন্টেজ ছাত্রছাত্রী দুটোতেই পাশ করেছে। এখানে বলে দেওয়া ছিল যে 2150 জন দুটোতেই পাশ করেছে। তো আমরা এখানে দেখতে পেলাম 43% ছাত্রছাত্রী দুটোতেই পাশ করেছে। তাহলে বলা যেতে পারে যে 43% ইকাল টু হচ্ছে 2150, সেটাই বলে দেওয়া ছিল। আমরা দেখতে পেলাম যে 43% দুটোতেই পাশ করেছে। আবার এখানে বলে দেওয়া ছিল এই 43% ইকাল টু হচ্ছে 2150। তো আমরা প্রথমে বার করবো 1% ইকাল টু কত হচ্ছে 2150 বাই 43, আর 100% ইকাল টু কত হচ্ছে সেটা বার করব। তাহলে কি করব, 2150 ইন্টু 100, এটাকে ক্যান্সেল করছি, ক্যান্সেল করলে পাওয়া যাবে 50, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 5000। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5000। অপশন হচ্ছে এরটা। পরের প্রশ্ন দেখো, এখানে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস দেওয়া রয়েছে, একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটার চোঙটার ভূমির ব্যাস দেওয়া রয়েছে, ডায়ামিটার গিভেন রয়েছে। ডায়ামিটারটা কত বলছে? ডায়ামিটারটা বলছে 7 সেন্টিমিটার। তো প্রথমে আমাদের ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ কত হবে? এর হাফ হয়ে যাবে। আচ্ছা, কি জিজ্ঞেস করেছে দেখা যাক। বলছে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 220 এত বর্গ সেন্টিমিটার। তাহলে চোঙটার আয়তন কত? বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 220 বর্গ সেন্টিমিটার, ভলিউম জিজ্ঞেস করেছে। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr/h। এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা ইকাল টু দেওয়া হচ্ছে 220। তো এখানে আমরা পায়ের জায়গায় লিখে দেবো 22/7, আরটা তো আমরা পেয়ে গেছি 7/2। এইচটা আমাদের বার করতে হবে, এখান থেকে আমাদের এইচটা বার করতে হবে। তো 7টাকে ক্যান্সেল করা যাবে, 2টাকেও ক্যান্সেল করা যাবে। তাহলে এইচ ইকাল টু কত হচ্ছে 220/22, ক্যান্সেল করলে পড়ে থাকছে 10। তাহলে আমরা হাইট পেয়ে গেছি, রেডিয়াসও পেয়ে গেছি। আমাদের ভলিউম বার করতে হবে। ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে πr²h, মানে হচ্ছে 22/7। আর স্কোয়ারের জায়গায় বসবে 7/2 ইন্টু 7/2, এইচের জায়গায় বসবে 10। একটা 7কে ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 11 পড়ে থাকছে, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে 5 পড়ে থাকছে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 385 এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে কোনো একটা জিনিস 240 টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ লাভ হতো। বলছে সেই জিনিসটা যদি 220 টাকায় বিক্রি করা হয় তাহলে 10% কম লাভ হচ্ছে। দেখো, আগে 240 টাকায় বিক্রি করতো, তো এখন এখান থেকে 220 টাকায় বিক্রি করছে, তাতে 10% কম লাভ হচ্ছে। 10% কম লাভ হচ্ছে। তাহলে দেখো দামটা কতখানি কমিয়েছে। দামটা কমিয়েছে 240 থেকে 220, মানে 20 টাকা কমিয়েছে। 20 টাকা কমানোতে 10% কম লাভ হচ্ছে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে এইটুকুনি বোঝা যাচ্ছে যে 20 টাকা মানে হচ্ছে 10%। তাহলে বলছে ওই ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। মানে আমাদের বার করতে হবে যে 240 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হতো। তাহলে আমরা কি করব, 1 টাকা মানে কত পার্সেন্ট হচ্ছে 10/20 এত পার্সেন্ট। 240 টাকা মানে কত পার্সেন্ট সেটা আমরা বার করছি। তাহলে কত হবে 10 ইন্টু 240/20। এখান থেকে একটা 0 ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 120 এত পার্সেন্ট। তাহলে আমরা এইটুকুনি বুঝতে পারছি 240 টাকায় বিক্রি করলে 120% দামে বিক্রি হতো, মানে লাভ কত হতো, 120%-এ বিক্রি করছে, কেনা দামটা তো হচ্ছে 100%, তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 20%। আমরা দেখতে পেলাম যে 20 টাকা দাম কমানোতে 10% প্রফিট কমে যাচ্ছে। তাহলে এইটুকুনি বলা যেতে পারে যে 20 টাকা ইকাল টু হচ্ছে 10%।
তো 1 টাকা মানে কত পার্সেন্ট আর 240 টাকা মানে কত পার্সেন্ট সেটা আমি বার করলাম। তো এখান থেকে দেখা গেল যে 240 টাকা মানে হচ্ছে 120%। তাহলে ভদ্রলোকের লাভ হতে কত? 20%। পরের প্রশ্নে বলছে পি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে √3 আর পি কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। পি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে √3 আর পি কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে পি এর মান কত আর থিটার মান কত। খুব ইজি অঙ্ক, কি করে করব দেখো। এটার নাম্বার দেবো 1 নাম্বার, এটার নাম্বার দেবো 2 নাম্বার। আমরা 1 নাম্বার বাই 2 নাম্বার করে দেবো, মানে 1 নাম্বারটাকে 2 নাম্বার দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? পি সাইন থিটা বাই পি কস থিটা হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে √3/1, মানে এটা বাই আমরা এটা করে দিয়েছি, পি সাইন থিটা বাই পি কস থিটা করে দিয়েছি। তাহলে হয়ে যাবে √3/1। তাহলে এখান থেকে পিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকছে? সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3। তো ট্যান কত ডিগ্রিতে √3 হয়? ট্যান 60তে √3 হয়। তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 60। তাহলে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। অসুবিধা নেই এত অব্দি। তো আমাদের থিটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল, আর জিজ্ঞেস করা হয়েছিল পি কত। এখানে দেওয়া ছিল কত? এখানে দেওয়া ছিল পি সাইন থিটা ইকুয়াল টু √3 আর পি কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এবার কি করছি আমরা? এটা স্কোয়ারের সাথে এটা স্কোয়ারটাকে প্লাস করে দেবো, মানে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটার সাথে প্লাস করে দেবো পি স্কোয়ার কস স্কোয়ার থিটাটাকে। তাহলে ইকুয়াল টু দিয়ে কত বসবে? √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে পি সাইন থিটা তার স্কোয়ারের সাথে প্লাস করেছি পি কস থিটা তার স্কোয়ারকে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এখান থেকে পি স্কোয়ারটা কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখানটা কত হচ্ছে? √3 স্কোয়ার করলে হয়ে যাবে 3 আর 1 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে 1। এখানটা 3 আর 1 কে যোগ করলে হয়ে যাবে 4। তাহলে পি ইকুয়াল টু কত পাবো? √4। তাহলে হয়ে যাচ্ছে +-2। তাহলে দুটো আনসার, একটা হচ্ছে পি হচ্ছে +-2 আর থিটা হচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্নে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 দেওয়া রয়েছে। আমাদের জিজ্ঞেস করেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর ভ্যালুটা কত। তো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে a প্লাস বি ইন্টু হয়ে যাবে a মাইনাস বি। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম। তো এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কত দেওয়া ছিল? এখানটা দেওয়া ছিল 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু হচ্ছে 1। তো আমাদের তো এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা এই ভ্যালুটা বার করতে হবে। এই ভ্যালুটা কত হচ্ছে? আমি 2টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এপাশে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালুটা হয়ে যাচ্ছে 1/2। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কট থিটা। এটা আমাদের দেওয়া হচ্ছে, বলছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ভ্যালু কত হবে। জিজ্ঞেস করছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে। তো আমাদের সবার আগে থিটার ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব? কট থিটার জায়গায় আমরা লিখতে পারি tan 90 মাইনাস থিটা। এটা করা যায়, আমরা জানি যে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কট থিটা। tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা। তাহলে কট থিটার জায়গায় আমরা লিখতে পারি tan 90 মাইনাস থিটা। তাহলে দেখো এই পাশেও tan রয়েছে, এই পাশেও tan রয়েছে, তাহলে ট্যানটাকে ক্যান্সেল করা যায়। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? থিটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস থিটা। আমি মাইনাস থিটাটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? থিটা প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে 90। মাইনাস থিটাটাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাই না হচ্ছে থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90। তাহলে 2 থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 45। তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে গেছি। আমাদের জিজ্ঞেস করা ছিল ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি এর ভ্যালু কত হবে। তাহলে আমরা এখানে থিটার জায়গায় 45 বসিয়ে দেবো, আর 15 ডিগ্রি তো প্রথমেই ছিল, তাহলে হয়ে যাচ্ছে ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ভ্যালু কত? ট্যান 60 ভ্যালু হচ্ছে √3। আনসার হচ্ছে বি এরটা। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা কি করব? সাইন স্কোয়ার 70 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল,
সাইন স্কোয়ার 20 ডিগ্রির জায়গায় লিখতে পারি 90 মাইনাস 70, 20-র জায়গায় তো আমরা লিখতে পারি 90 মাইনাস 70। এবার দেখো সাইন 90 মাইনাস থিটা ইকাল টু একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কস থিটা। সাইন 90 মাইনাস থিটা ইকাল টু হয়ে যায় কস থিটা। তো এখানে কত রয়েছে, এখানটা রয়েছে সাইন 90 মাইনাস 70। তো সাইন 90 মাইনাস 70 এই জায়গাটায় হয়ে যাবে কস 70। তো যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসবে। সাইন 90 মাইনাস 70-র জায়গায় লিখেছি কস 70, যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার বসেছে। এবার তো দেখে বোঝা যাচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এরকম আকারে চলে এসছে। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এর আনসারটা হবে 1। তারপরে প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখো, এখানে বলছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকাল টু দেওয়া রয়েছে 4। তাহলে বলছে ট্যান থিটার ভ্যালু কত। তো আমরা কি করব, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা যেরকম ছিল সেরকম রইল। 4 ইন্টু 1 বলে লেখা যায়, এখানটায় 4টাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 1। তাহলে এই 1টার জায়গায় আমরা বসাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখানটা শুধুমাত্র 4 ছিল, 4টাকে লিখেছি 4 ইন্টু 1, 1টার জায়গায় লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা যেরকম ছিল সেরকম রইল। 4টাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। সাইনগুলোকে একদিকে রাখবো, তাহলে কত হবে 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। আর কসগুলোকে একসাথে রাখবো, তাহলে হয়ে যাবে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস স্কোয়ার থিটা। সাইনগুলোকে একসাথে রেখেছি, কসগুলোকে একসাথে রেখেছি, এই দুটোকে মাইনাস করলে কত হবে, এখানটায় হয়ে যাবে 3 সাইন স্কোয়ার থিটা, আর এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা। নেক্সট আমরা কি করব, সাইন স্কোয়ার থিটার তলায় কস স্কোয়ার থিটাকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর এখানটায় হয়ে যাবে 1/3। আমি এটাকে দিয়ে ডিভাইড করে দিলাম, আর এই পাশেও 3টাকে দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে। তো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, এটা ইকাল টু হয়েছে 1/3। তাহলে ট্যান থিটা ইকাল টু কত হবে, স্কোয়ারটা তুললে পাশে রুট ওভার হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1/3। তো যেহেতু রুট ওভার করা হয়েছে, তাহলে আমাদের এখানটা একটা প্লাস মাইনাস দিতে হবে, যে প্লাস মাইনাস রুট ওভার 1/3। তো 1-এর রুট ওভার করলে কত, 1-এর রুট ওভার করলে তো 1 হয়, 3-এর রুট ওভার করা যাবে না, তাহলে পড়ে থাকছে প্লাস মাইনাস 1/√3। 1-এর রুট ওভার করলে 1 হচ্ছে, 3-এর তো রুট ওভার করা যাবে না, তাই জন্য এখানটা পড়ে থাকছে √3। এটা হচ্ছে আনসার, অপশন হচ্ছে সি এরটা। এখানটায় দেওয়া ছিল cos 12a ইকুয়াল টু sin 6a। আমাদের a এর ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি করব, cos থিটা থাকলে আমরা লিখতে পারি sin 90 মাইনাস থিটা, cos থিটা থাকলে লেখা যেতে পারে sin 90 মাইনাস থিটা। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। cos 12a ছিল, এটাকে আমরা লিখতে পারি sin 90 মাইনাস 12a। cos 12a এটাকে লিখতে পারি sin 90 মাইনাস 12a, এটা লেখা যায়। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তো দেখো এ পাশেও সাইন চলে এসেছে, এই পাশেও সাইন চলে এসেছে, তাহলে সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 90 মাইনাস 12a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6a। মাইনাস 12a এ পাশে রইল, 6 এটাকে এ পাশে নিয়ে আসছি, তাহলে হয়ে যাবে মাইনাস 6a। 90টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 90। এইগুলোকে একসাথে রেখেছি, সংখ্যাগুলোকে একসাথে রেখেছি, তাহলে কত হচ্ছে মাইনাস 18a ইকুয়াল টু মাইনাস 90। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 18a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। তাহলে a ইকুয়াল টু কত হবে 90/18, ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 5 ডিগ্রি, অপশন হবে বি এরটা। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে আরো এরকম কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।